হাই আল্লাহ, এত ধান নষ্ট হয়েছে, এত ধান নষ্ট হয়েছে নেত্রকোনা জেলার ভিতরে, মানে কৃষকের কষ্ট কই রাখবো। তো এক ফসিলের প্রায় 40 কাঠা জায়গা, 40 কাঠা জায়গা তো এটা পুরো নামাই গেছে, প্রায় 1.5 থেকে 200 মন ধানের মতো একদম পুরা শেষ। 25,000 টাকা 30,000 টাকার মতো খরচ হয়েছে। মানে 25-30 হাজার টাকা কিন্তু অনেক টাকা একজন মানে গ্রামের মানুষের জন্য, ঠিক আছে, যারা মানে কৃষি কাজ করে বা কৃষি দান করে তাদের জন্য কিন্তু অনেক হিউজ একটা টাকা। তো এই টাকাটা কিন্তু পুরোটা নষ্ট হয়েছে, শুধুমাত্র আমার মামার নষ্ট হয়েছে বিষয়টা এমন না, এলাকার মানুষের কিন্তু আরো মানুষের কিন্তু নষ্ট হয়েছে। আর এইটা কিন্তু বছরে একটাই সিজন, একটা ফসিল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার খাটপুরা গ্রামের একটা পার্শ্ববর্তী একটা বিলের পাশে, যেখানে হচ্ছে যে কয়রাটি মনকান দিয়া খাটপুরার বিভিন্ন জায়গারই হচ্ছে যে মানুষ ধান লাগায়। আর এখন কিন্তু আমি দাঁড়ায় আছি মূলত একটা ধান ক্ষেতের উপরে, যেটা গত 2-3 দিন টানা বৃষ্টির কারণে, মানে রাত্রেবেলা যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে বা যে ঝড়গুলো হয়েছে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেখছি, সেটারই কিছুটা জল কিন্তু নেত্রকোনার উপরে যাওয়ার কারণে কিন্তু এই যে এটা হচ্ছে ধান, যে ধান কৃষকে লাগাইছিল, কিন্তু দুর্ভাগ্যবশত হচ্ছে যে এই ধানটা এখন পুরোপুরি পানির নিচে। এই যে আমি যদি দেখাই, যদি একটা, এই যে আমার হাত ফাঁকা, এই যে এটা হচ্ছে ধান, এই যে ধানটা, এটা যদি টান দিয়ে যে ধান, এগুলো কিন্তু সবগুলো কিন্তু ধান। আর এই যে যদি দেখাই, আমার মামা কিন্তু কাটতেছে, মানে গরুর জন্য খাবারের জন্য নিয়ে যাইতেছে। এই হচ্ছে ক্ষতি, শুধুমাত্র এই এতটুকু জায়গায় ক্ষতি হয়েছে বিষয়টা কিন্তু এমন না। যদি আমি এই পাশটা যদি একটু দেখাই, যত দূর সাদা দেখা যায় তত দূরই হচ্ছে ধান, ঠিক আছে, সব ধান। এবং হচ্ছে যে এই পাশটাও যদি আমি দেখাই, তাহলে এই পাশেও কিন্তু একবারে ওই সাদা পাশে কিন্তু অনেক ধান। আর এই পাশটা কিন্তু অলরেডি কিন্তু, এই পাশটা যদি দেখাই, এই পাশটা কিন্তু অলরেডি কিন্তু প্রায় ডুবা যাওয়ার মতো অবস্থা। আরেকটা যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এটা কিন্তু একেবারে তলায় যাবে। আর মূলত তলায় যাওয়ার কারণে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে গুড়িগুলো নষ্ট হয়ে যায়, মানে ধানের যে গুঁড়াগুলো আছে এগুলো কিন্তু পইচা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ধানের মানে ক্ষতি হয় বা কৃষকের ক্ষতি হয়। আর কৃষকের ক্ষতি হওয়া মানে আপনার ক্ষতি, কৃষকের ক্ষতি হওয়া মানে আমার ক্ষতি, কৃষকের ক্ষতি হওয়া মানে আমাদের ক্ষতি, কারণ আমরাই কিন্তু এই ধান থেকে চাউল খাইয়ে কিন্তু জীবন যাপন করি। সো এখানে আজকে আমি আসছি, মানে এলাকা থেকে অনেকেই বলতেছে, অনেক মামারা কিন্তু বলতেছে যে তুমি যদি চাও তাহলে কিন্তু ওই বিলের পাশে যাইতে পারো, একটা ভিডিও করতে পারো, মানুষের দেখাইতে পারো যে আমাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে। যার কারণে কিন্তু আজকে মামার সাথে আমি আসছি। মামা কিন্তু অলরেডি কিন্তু এই পাশ থেকে কিন্তু ধান কেটে কেটে কিন্তু রাখতেছে, যে ধানগুলো কেটে কেটে কিন্তু রাখা হইতেছে। কেন রাখা হইতেছে? এগুলো গরুর খাবার হিসাবে। আচ্ছা মামা, এটা হচ্ছে আমার নিজের মামা, আপন মামা। তো মামার একটু জিজ্ঞেস করি যে এনে কত, মানে কত কাটা জায়গা ছিল, এনে কত কাটা জায়গা ছিল? না 40 কাঠা জায়গা। 40 কাটা জায়গা। 40 কাটা জায়গার ভিতরে যদি পুরোপুরি ধান হইতো তাহলে কত মন ধান হইতো? 2-2.5 মন ধান হইতো। 2-2.5 মন ধান হইতো। তোমার কি বছরের একদম শেষ, মানে বছর লেগে সব শেষ পুরাহি হয়ে যেত? আর এখন যে এই ধানটা যে নষ্ট হইছে, বা আর 2-3 দিন পর যদি এভাবে চলে, তো এই পাশেটা নষ্ট হয়ে যাবে, সব পচে যাইবো। সব পচে যায়। সব যদি পচে যায় তাহলে তোমার মানে কত মনের মতো ধান নষ্ট হইছে? আমার 200 মন ধানের মতো নষ্ট হইছে। 200 মন ধানের মতো নষ্ট হইছে। এখন এই তোমার যে ক্ষেত, এই ক্ষেতের পাশাপাশি তো আরো মানুষের ক্ষেত আছে? হ্যাঁ আছে, এই দিকে আছে, এইদিকে আছে, এই পাশে। আমার বেশি ক্ষতি হইছে, আমার 40 কাঠা গেছে। আর আমার 40 কাঠা ক্ষেত গেছে। তো 40 কাঠা ক্ষেত, এটা কি তোমার সিজনে কি দুইবার হয় নাকি? না, একবার এক ফসিল। এক ফসিল, এইবারের ফসিল। হ্যাঁ, বিলের ধান এক ফসিলে হয়। তো এক ফসিলের প্রায় 40 কাঠা জায়গা, 40 কাঠা জায়গা তো এটা পুরো নামাই গেছে, প্রায় 1.5 থেকে 200 মন ধানের মতো একদম পুরা শেষ। যদি হইতো তাহলে এটা কিন্তু মানে ভালো হইতো আর কি, ভালো হইতো, বা হচ্ছে যে উপকার হইতো, মানে ধান বেশি হলে তো সবারই ভালো হইতো, আমাদের ভালো হইতো, সবারই, তাদের ভালো হইতো, মানে সবার ভালো হইতো। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের অনেক মনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জায়গাটায় আমি করছি 25,000 টাকা 30,000 টাকার মতো খরচ হয়েছে। খরচ হলে খরচটা আমি উঠতোই না আর কি, নষ্ট হয়েছে। মানে 25-30 হাজার টাকা কিন্তু অনেক টাকা একজন মানে গ্রামের মানুষের জন্য, ঠিক আছে, যারা মানে কৃষি কাজ করে বা কৃষি দান করে তাদের জন্য কিন্তু অনেক হিউজ একটা টাকা। তো এই টাকাটা কিন্তু পুরোটা নষ্ট হয়েছে, শুধুমাত্র আমার মামার নষ্ট হয়েছে বিষয়টা এমন না, এলাকার মানুষের কিন্তু আরো মানুষের কিন্তু নষ্ট হয়েছে। আর এইটা কিন্তু বছরে একটাই সিজন, একটা ফসিল, এই একটা ফসিলেই তো এই ক্ষেত কিন্তু নষ্ট হয়েছে। 40 কাঠার মতো ক্ষেত ধান কিন্তু নষ্ট হয়েছে। ওগুলা কিন্তু অলরেডি কিন্তু হিজা কিন্তু বের হয়ে গেছে, মানে ধানের শীষ কিন্তু অলরেডি বের হয়ে গেছে। এই যে ধানের শীষ কিন্তু এগুলো কিন্তু নষ্ট। এই যে আরো কিন্তু বাইশের এসে দেখা যায় ধানের শীষগুলো কিন্তু বের হয়েছে। এই যে ধান, এই ধানগুলো কিন্তু নষ্ট। 40 কাঠা জমির ধান নষ্ট হয়েছে এই 2 দিন বৃষ্টির কারণে। রাত্রেবেলা 2 দিন রাত্রে বৃষ্টি হয়েছে, তার কারণে 40 কাঠা ধান নষ্ট হয়েছে শুধুমাত্র একজনের। আর অন্যান্য মানুষ যদি হিসাব করি তাহলে তো মানে বলা বাহুল্য এত পরিমাণ ধানের ক্ষতি হয়েছে। এই যে ধানের হিজাগুলা, মানে যে আমরা ধানের শীষ বলি আর কি, শীষ না, অলরেডি ধানই বের হয়ে গেছে, এগুলা ক্ষতি হয়েছে।
তো আমরা সংশ্লিষ্ট যারা দায়িত্বরত আছে বা আপনারা যারা আছেন সবার কাছে সাহায্যের হাত বাড়াবো। আপনারা অবশ্যই কৃষকের পাশে থাকবেন, যে যেমনে পারেন সেমনে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। আমি আগেও বলছি, এখনো বলতেছি, পরে হয়তো বা বলবো, কৃষক বাঁচলেই আমরা বাঁচবো।